নমস্কার বন্ধুরা, আজ 24শে জুলাই 2025। তো এইমাত্র কিছুক্ষণ আগে কিন্তু বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের ফুল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল। ঠিক আছে, ইন ডিটেলস যেগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলো আমি তোমাদের বলবো। আমি আশা করব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, তো এখানে একটা কথা তোমাদের বলে রেখে দিচ্ছি, এই যে বিএসএফ ট্রেডসম্যানের যে ভর্তি, এটা কিন্তু ভ্যাকান্সি কিন্তু স্টেট ওয়াইজ, ট্রেড ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ হয়ে থাকে। যেটা আমি তোমাদের বলবো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কত শূন্যপদ রয়েছে মেল ফিমেল মিলে। ঠিক আছে, তো তার আগে আমরা রিক্রুটমেন্টের কিছু গুরুত্বপূর্ণ প্রসেস যেগুলো এই নোটিফিকেশনের মাধ্যমে উঠে আসছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। ঠিক আছে, দেখো অনেকগুলো পোস্ট রয়েছে, কিছু কিছু পোস্টে কিন্তু টেস্ট রয়েছে, আবার কোনো কোনো ট্রেড রয়েছে যেখানে কিন্তু কোনো টেস্ট নেই, তোমাদের ট্রেড টেস্ট হবে না, সেগুলো আমি তোমাদের এই ভিডিওতে বলবো। দেখো, বয়সের কথা যদি বলি, 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড়, ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছরের ছাড়। ঠিক আছে, এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা ভালো করে দেখে নাও কোন পোস্টের জন্য কীরূপ শিক্ষাগত যোগ্যতা। কার্পেন্টার, প্লাম্বার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, পাম্প অপারেটর, আপহোলস্টার, এই সমস্ত পদের যদি আবেদন করতে চাও মাধ্যমিক পাস লাগবে, 2 বছরের সার্টিফিকেট লাগবে আইটিআই সেই ট্রেডের সংশ্লিষ্ট ট্রেডের ক্ষেত্রে, অথবা 1 ইয়ার সার্টিফিকেট কোর্স, 1 বছরের সার্টিফিকেট লাগবে আইটিআই থেকে। ঠিক আছে, অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য ট্রেড, সংশ্লিষ্ট ট্রেডে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। কোন কোন ট্রেডের ক্ষেত্রে? কার্পেন্টার, প্লাম্বার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, পাম্প অপারেটর এবং আপহোলস্টার। ওকে, ক্লিয়ার। এবং 2 নম্বর দেখতে পাচ্ছ, তুমি যদি কবলার, টেইলার, ওয়াশারম্যান, বারবার, সুইপার এবং কোজি এই সমস্ত ট্রেডের ক্ষেত্রে আবেদন করো, তাহলে কোনরূপ কিন্তু এখানে আইটিআই বা সার্টিফিকেট, ট্রেড সার্টিফিকেট লাগবে না। এখানে মাধ্যমিক পাস হতে হবে, মাস্ট বি প্রফিসিয়েন্ট ইন রেসপেক্টিভ ট্রেড, সংশ্লিষ্ট ট্রেডে তোমাকে দক্ষ থাকতে হবে, এবং ট্রেড টেস্ট যে হবে সেখানে কিন্তু তোমাকে অবশ্যই কোয়ালিফাই করতে হবে। ওকে, ক্লিয়ার। এবং সবথেকে বেশি যে শূন্যপদ রয়েছে কনস্টেবল কুকে, তোমরা প্রত্যেকে জানো, কুক, ওয়াটার ক্যারিয়ার, ওয়েটার, এই 3টি ট্রেডের ক্ষেত্রে শুধু মাধ্যমিক পাস এবং এখানে একটা সার্টিফিকেট লাগবে, সেটা হচ্ছে NSQF লেভেল 1 সার্টিফিকেট, ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের সার্টিফিকেট লাগবে। যদি থেকে থাকে তাহলে তোমাকে কিন্তু এক্ষেত্রে কোনরূপ টেস্ট দিতে হবে না, শুধু মাধ্যমিক পাস, এক্সাম দিবে, ফিজিক্যাল দিবে, মেডিকেল দিবে, ডিবি হবে, ক্লিয়ার। ওকে, হয়ে গেল। এরপর আমি যদি তোমাদের বলি হাইট, কত হাইট লাগবে, দেখো আমি বলছি, তুমি যদি ইউআর ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে হাইট 165 সেন্টিমিটার, ফিমেলদের জন্য 155 সেন্টিমিটার, পুরুষদের জন্য চেস্ট 75 থেকে 80 সেন্টিমিটার। এবং যারা হিল এরিয়া থেকে বিলং করো, এসটি ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য কিন্তু এখানে অবশ্যই ছাড় রয়েছে। এটা পিডিএফটা যখন আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারবে। ওকে, চলো মেথড অফ সিলেকশনের মেথড যদি দেখি, সবার প্রথমে যেটা হবে সেটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ঠিক আছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের কি হবে, হাইট, ওয়েট ইত্যাদি ইত্যাদি মাপা হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যেটা হবে রান, সেটা পুরুষদের ক্ষেত্রে 24 মিনিটে 5 কিলোমিটার রান, জিডি কনস্টেবলের মতো সেম। মহিলাদের ক্ষেত্রে 1600 মিটার রান 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমাকে কমপ্লিট বা কভার করতে হবে। ঠিক আছে, চলো সেকেন্ড ফেজ যেটা হবে, সেকেন্ড ফেজ হচ্ছে রিটেন এক্সামিনেশন, তোমরা আশা করছি প্রত্যেকেই দেখতে পাচ্ছ। ঠিক আছে, যারা সাকসেসফুল ক্যান্ডিডেট ইন ফার্স্ট এক্সামিনেশন পিএসটিপিটি উইল বি কল টু অ্যাপিয়ার ইন সেকেন্ড ফেজ, যারা পিএসটিপিটিতে সাকসেস হবে ফার্স্ট ফেজে তাদেরকে অ্যাপিয়ার করা হবে সেকেন্ড ফেজ এক্সামিনেশন, মানে রিটার্ন এক্সামের জন্য। ঠিক আছে, দেখো রিটেন এক্সামের জন্য যে সিলেবাসটা বা কোন পেপার থেকে কত কোশ্চেন্স থাকবে সেটা যদি একটু ভালো করে লক্ষ্য করতে পারো, এখানে দেখতে পাচ্ছ তোমরা জিকে থেকে তোমাদের কোশ্চেন্স থাকবে 25টা 25 নম্বর, ম্যাথের থেকে 25টা কোশ্চেন 25 নম্বর, রিজনিং বা অ্যানালাইটিক অ্যাপটিটিউড থেকে 25টি কোশ্চেন 25 নম্বর, এবং ইংলিশ থেকে 25টি কোশ্চেন 25 নম্বর। টোটাল সময় থাকবে 2 ঘন্টা, অর্থাৎ 120 মিনিট। ঠিক আছে, এবং এখানে কিন্তু একটা কাট অফ মার্কের কথা উল্লেখ করে দেওয়া আছে, এই নাম্বারটা তোমাকে কিন্তু অবশ্যই পেতে হবে। দ্য রিটেন এক্সামিনেশন উইল বি 100 মার্কস কন্টেনিং 100 কোশ্চেন। ইউআর ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করলে 35 মার্কস কোয়ালিফাইং মার্কস, এক্স সার্ভিসম্যান
দের জন্য 35 মার্কস, এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করে 33% তোমাকে নাম্বার তুলতে হবে এই সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টে। এটা ক্লিয়ার করতে পারলাম। তৃতীয় ফেজ হচ্ছে ডকুমেন্টেশন, এক কথা বলতে গেলো ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে। এবং সর্বশেষ পরে সি হলো, এবার ডি, ঠিক আছে। এবং সর্বশেষের আগে আরেকটা জিনিস তোমাদের বলি, তারপর যেটা হবে এই ডকুমেন্টেশনের পরে যেটা হবে সেটা হচ্ছে ট্রেড টেস্ট। এই ট্রেড টেস্টটা তোমরা একটু ভালো করে দেখে নাও, দেখো কোন কোন ট্রেডের ক্ষেত্রে তোমাকে ট্রেড টেস্ট দিতে হবে কিংবা দিতে হবে না। কার্পেন্টার, প্লাম্বার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, পাম্প অপারেটর এবং আপহোলস্টার এই সমস্ত ট্রেডের ক্ষেত্রে কোনো ট্রেড টেস্ট দিতে হবে না, কারণ তোমাকে এখানে কি বলছে 2 বছরের আইটিআই সার্টিফিকেট লাগবে, অথবা 1 বছরের আইটিআই সার্টিফিকেট সংশ্লিষ্ট ট্রেডের ক্ষেত্রে উইথ এক্সপিরিয়েন্স 1 বছরের। এর জন্য এখানে কিন্তু কোনো ট্রেড টেস্ট লাগবে না এই সমস্ত ট্রেডের ক্ষেত্রে। ওকে, এবার কোন সমস্ত ট্রেডের ক্ষেত্রে আমার ট্রেড টেস্ট হবে সেটা হচ্ছে কবলার, টেইলার, ওয়াশারম্যান, বারবার, সুইপার, কোজি, এই সমস্ত ট্রেডের ক্ষেত্রে কিন্তু ট্রেড টেস্ট হবে। এবং এখানে কী ট্রেড টেস্ট হবে? কবলার মানে পলিশিং অফ শুজ, তোমাকে জুতো পরিষ্কার হবে সেই ট্রেড টেস্টে। হ্যান্ডলিং টুলস, কাটিং অফ লেদার, চামড়া কাটা, রিপেয়ার করা, মেরামত করা, স্টিচিং অফ সুই সেলাই করা, ঠিক আছে, জুতো সেলাই করা, এগুলো তোমাকে দেখা হবে। মাস্ট বি প্রফিসিয়েন্ট ইন রেসপেক্টিভ ট্রেড, সংশ্লিষ্ট দক্ষ থাকতে হবে এবং কোয়ালিফাই করতে হবে। টেইলারের কাজ কি? দর্জি, জামা কাপড়ে মাপ নেওয়া, জামা কাপড় কাটা, ঠিকমতো সেলাই করা ইত্যাদি। এত প্রত্যেকটার জন্য কিন্তু নম্বর থাকবে, ঠিক আছে। রিক্রুটমেন্ট বোর্ড তোমার ট্রেড টেস্টগুলো নেবে এবং তোমাকে অবশ্যই পাস করতে হবে। এবং দেখো একদম শেষের দিকে কুক, ওয়াটার ক্যারিয়ার এবং ওয়েটার, এই যে 3টি ট্রেড রয়েছে এখানে কোনো ট্রেড টেস্ট হবে না, কারণ এখানে শুধুমাত্র সার্টিফিকেট দরকার, সেটা হচ্ছে NSQF লেভেল 1 সার্টিফিকেট, ঠিক আছে। তারপরে সর্বশেষ এটা হবে ডিটেল মেডিকেল এক্সামিনেশান, ঠিক আছে। দেখো একটা জিনিস সুন্দর করে উল্লেখ করা আছে, দ্য ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই অল অ্যাবাভ স্টেজ, পিএইচডি, পিএটি, ডকুমেন্টেশন, ট্রেড টেস্ট, রিটেন টেস্ট, ঠিক আছে, যারা এই সমস্ত প্রসেসগুলো বা স্টেজগুলো পাস করবে উইল পুট থ্রু ডিটেল, তাদের কিন্তু ডিটেল মেডিকেল এক্সামিনের জন্য কী করা হবে? ডাকা হবে, ঠিক আছে। এবং সেখানে কী কী টেস্ট হবে পুরুষদের জন্য, মহিলাদের জন্য এখানে উল্লেখিত করা হচ্ছে। রিভিউ মেডিকেল এক্সামিনেশন কিন্তু এখানে হয়ে থাকবে হচ্ছে। এবং ফাইনাল মেরিট লিস্ট যেটা তৈরি করা হবে এখানে উল্লেখ করা হচ্ছে পোস্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ ফাইনাল মেরিট লিস্ট উইল বি ড্রন সেপারেটলি ইন রেসপেক্ট ইচ স্টেট, অর্থাৎ রাজ্যভিত্তিক কিন্তু এখানে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কত শূন্যপদ রয়েছে এটা অনেকেই জানতে চাও। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কত শূন্যপদ রয়েছে সেটাও তোমাকে আমি এখানে বলে দিচ্ছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে টোটাল শূন্যপদ সংখ্যা, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে টোটাল শূন্যপদ রয়েছে 274টি। কতটি? 274টি, ঠিক আছে। আমি আশা করব এখানে তোমাদের দেখতে অসুবিধা হবে, ঠিক আছে। এখানে তোমাদের হতে পারে তোমাদের দেখতে অসুবিধা হতে পারে, এর জন্য আমি এই পিডিএফটা আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আমি শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা প্রত্যেকে দেখে নিতে পারবে। এবং তোমরা প্রত্যেকে জানো যে পুরুষদের শূন্যপদ রয়েছে 3406টি। তো এখানে একটু ভালো করে দেখে নাও, হ্যাঁ। দেখো দেখতে পাচ্ছ এখানে ভ্যাকান্সি রয়েছে 3406টি, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে কিন্তু একদম সর্বশেষে, ঠিক আছে। এই দেখো ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ, আশা করছি এই দেখো 37 নম্বর রয়েছে টোটালের উপরেরটা। আমি যদি তাহলে বলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা শূন্যপদ রয়েছে সেটা রয়েছে এই দেখো 259টি, টোটাল শূন্যপদ রয়েছে 3406টি। ওয়েস্ট বেঙ্গলে মেল শূন্যপদ রয়েছে 259টি, আর মহিলাদের শূন্যপদ রয়েছে হচ্ছে কটি দেখি 15টি, হ্যাঁ 15টি রয়েছে। চলো পিডিএফটি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো এত রাতে, এই জন্য ভিডিওটি নিয়ে আসা। যদি ভিডিওটি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে প্রচুর পরিমাণে। চলো ভিডিওটি শেষ করছি, জয় হিন্দ।